أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته أجمعين. فقد قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا. সকলে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। या इलाही कर दे मुझको उस नबी की सामने जिनका शहीद दंदन मुबारक उहद के मैदान में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আপন আপন করা বন্ধু আপন তোমার কেহ নাই। আপন আপন করা বন্ধু আপন তোমার কেহ নাই। যেজন তোমার আসল আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররাম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত দিনদার মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের আজকের জুমার দিনে মসজিদে গাউসুল আজমে আমাদেরকে আল্লাহ পাক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার মহান দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। সারা দেশে প্রচন্ড খরা চলছে, রৌদ্রের প্রচন্ড তাপ চলছে, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। এই সময় বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হইতে, ঠিক না? ঠিক। এখন সারা বাংলাদেশে কোথাও বৃষ্টি হচ্ছে না। এটা আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য বিপদের সঙ্গে। এই বিপদ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃত দেন না। এই বিপদের সম্মুখীন হওয়ার জন্য, বিপদগ্রস্ত হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। অর্থাৎ বান্দা যখন কোনো বিপদের উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসে। আল্লাহ ইচ্ছে করে কাউকে চাপাইয়া দেন না। এজন্য আমাদেরকে সতর্ক করতে হবে, বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে বেশি বেশি দরুদ সালাম করতে হবে। তাহলে আল্লাহ পাকের রহমতের আশা করা যায়। যেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল এবং স্থলে যে বিপদগুলি তোমাদের মাঝে আসে, এই বিপদগুলি এমনি আসে না। এই বিপদগুলি তোমাদের হাতের অর্জন, হাতের কামাই। অর্থাৎ বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, আল্লাহ পাকের নাফরমানিতে যখন লিপ্ত হয়, আল্লাহ পাকের নাফরমানি যখন বেড়ে যায়, আল্লাহ পাকের হুকুম আহকাম যখন মানুষ ভুলে যায়, ছেড়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক ধরনের বিপদ পাঠাইয়া দেয়। যার বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। ক্ষমা যদি না চাই, আমরা যদি ফিরে না আসি, আরো কঠিন শাস্তি আমাদের জন্য আছে কি নাই? আছে না? আছে। এই যে রমজানুল মুবারক চলে গেল, মাহে রমজান বিদায় হয়ে গেল। রমজান মাসে মসজিদ নামাজে পরিপূর্ণ ছিল, মুসল্লি ভর্তি ছিল। কি বলেন, তাই না? ঠিক। রমজান মাস আসলে উঠতে নামাজও মসজিদে জায়গা হয় না, কিন্তু সেই মুসল্লি এখনো এই এলাকায় আছে কি নাই? কিন্তু মসজিদে দেখা যায় না। তাহলে আমরা কি আল্লাহর পথে আসি না সরে গেছি? সরে গেছি। বিপদ এমনিতে আসে না। আল্লাহ পাক বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের অর্জন, হাতের কামাই। তোমরা যখন আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হও, আল্লাহকে ভুলে যাও, তারপরে তোমাদের জন্য বিপদ আসে, শাস্তি আসে, গজব আসে, আযাব আসে। এরপর আল্লাহ পাক বলতেছেন, লিইউযিকুম, তোমরা যেন এর স্বাদ উপভোগ করতে পারো। অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি করার কারণে এর যে শাস্তি, এটা কিছুটা যেন উপভোগ করতে পারো, তোমরা যেন এর স্বাদ গ্রহণ করতে পারো। এই জন্য আমি মাঝে মধ্যে বিপদ দেই। একেবারে শেষ করে দেন না। শেষ করে কেন দেন না?
আল্লাহ পাকের প্যারা হাবিব বিশ্বনবী আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে শুয়ে আছেন, এই জমিনে আছেন বিধায় অন্যান্য জাতির মতো আমাদেরকে শেষ করে দেন না। বলুন আলহামদুলিল্লাহ। শুধু নবীজির উসিলায় আমরা পার পেয়ে যাচ্ছি, না আমাদেরকে অন্যান্য জাতির মতো শেষ করে দিতেন আল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন লিয়াযিয়াকুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের আমলকে পরিবর্তন করো। তোমাদের সেই খারাপ আমলের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের অর্জিত সেই বিপদ তোমাদের কারণেই আসে। কেন? তোমরা যেন ফিরে আসতে পারো, লিয়াযিয়াকুম যেন স্বাদ উপভোগ করতে পারো যে গজবটা কেন আসলো, অনাবৃষ্টি কেন হলো, পশু পাখি হাহাকার করতেছে, গরুগুলি জিব্বা বের হয়ে যাচ্ছে। গ্রামে তো জান না, অনেকে গ্রামে গেলে বুঝতে পারবেন, ঘাসের অভাব হয়ে যাচ্ছে, গরুতে ঘাস খেতে পারছে না, গরুগুলি জিব্বা বের হয়ে যায়, কুকুরের জিব্বা বের হয়ে যায় গরমের তাপের চোটে। আপনারা তো এসির ভিতরে থাকেন, ফ্যানের নিচে থাকেন, গরুর কি ফ্যানের ব্যবস্থা আছে? না। গরু ছাগল বকরি তারা কঠিন অবস্থায়, পাখিগুলি কঠিন অবস্থায় আছে। আগে সকালবেলা পাখির কিচির মিচির শোনা যেত, পাখির ডাক শোনা যেত। এই গরম বেশি পড়ার কারণে আর পাখির ডাক শোনা যায় না, হয়তো বা পাখিগুলি মারাও যেতে পারে, পারে না। এই জন্য শাস্তি শুধু আমাদের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য। জমিনে যারা বসবাস করে, শুধু মানুষ বসবাস করে এছাড়া আরো আছে না, সকলের জন্য শাস্তি। আমাদের কারণে ওরাও শাস্তি ভোগ করতেছে। এখানেই শেষ নয়, গরম যদি বেশি হয়, রহমতের বৃষ্টি যদি না হয়, আরো কঠিন অবস্থা আমাদের সামনে আসে। আপনি শহরে আছেন, পানি পাচ্ছেন, ফ্যান ঘোরাচ্ছেন, এসি চালাচ্ছেন, গুলো বন্ধ হয়ে যাবে, পানির স্তর কমে যাবে। বৃষ্টি যদি না হয়, শহরের পানির স্তরগুলি কমে যাবে, নিচে চলে যাবে, তখন ওয়াসার পাইপে আর পানি পাবে না। কথা বুঝতে পেরেছেন? ওয়াসার পানি ব্যবহার করতেছেন, পরে ট্যাপ করলে পানি আসে, এই পানি আর আসবে না। কারণ পানির স্তর যদি কমে যায়, বৃষ্টি যদি না হয়, পানির স্তর কমে যাবে, ওয়াসার পাইপ দিয়ে আর পানি আপনাকে সাপ্লাই দিতে পারবে না। তাহলে কঠিন বিপদ সামনে আসে কি নাই? আমাদের ফিরে আসা দরকার। তাই আল্লাহ বলছেন লাআল্লাকুম ইয়ারজিউন, এই সামান্য শাস্তি, সামান্য একটু গজব তোমাদের জন্য একটু বিপদ কেন দেই? যাতে তোমরা ফিরে আসতে পারো। কার কাছে ফিরে আসবে? আল্লাহ পাকের কাছে। যারা বলেন কার কাছে? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসি, তওবা যদি না করি, তাহলে কঠিন শাস্তি আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক ওই বিপদ থেকে আমাদেরকে যেন মুক্ত করে দেন। বলেন আমিন। বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। আমাদের জানা অজানা, নিজের ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ঠিক কি না কথা? ঠিক। ভুল হয় না? ইচ্ছা করেন না, তারপরে গুনাহ হয়ে যায়, হয় কি হয় না? এজন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ। কি করবেন? বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি তওবা করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে তওবা করেন, হাঁটতে চলতে তওবা করেন, আল্লাহ পাকের কাছে মাফ চান। মাফ না চাইলে আমাদের জন্য কঠিন বিপদ আছে। অন্যান্য দেশে জঙ্গলে আগুন লেগে যায়। জঙ্গলে কি লাগে? আগুন লাগে। জঙ্গলে কি শুকনা গাছ না কাঁচা গাছ? কাঁচা গাছ। কাঁচা গাছ, মাইলকে মাইল কাঁচা গাছ জ্বলতেছে। শুকনা গাছ না, কাঁচা গাছ জ্বলতেছে, আগুন নিভাতে পারছে না, হেলিকপ্টার দিয়ে পানি দেয়, তারপরও কাজ হয় না। বিপদ কে দেন? আল্লাহ তাআলা। কার কাছ থেকে বিপদ আসে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকের কাছ থেকে বিপদ আসে। কেন আসে? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক তাই বলছেন লাআল্লাকুম ইয়ারজিউন, সম্ভবত তোমরা ফিরে আসবে। এই জন্য বিপদ দেই। আর বিপদ তোমাদের হাতের কামাই, হাতের অর্জন। তোমরা যদি তওবা না করো, ফিরে না আসো, তাহলে আরো কঠিন শাস্তি আল্লাহ পাকের কাছে অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, দোয়া করতে হবে। পশু পাখির জন্য দোয়া করবেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্য দোয়া করবেন। নিজে আমলটাকে আরো সুন্দর করতে হবে। প্রথম আমল হবে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা।
কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে ঠিকমতো আদায় করি না। জুমার দিন হলে মসজিদ ভরে যায়, ভিতরে জায়গা থাকে না, বারান্দায় জায়গা থাকে না, হ্যাঁ, কিন্তু জুমার দিনের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এটা মুসল্লিদের অবস্থা, এরকম হওয়া উচিত নয়। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন। একজন মুসলমান ইমানদার দাবি করার পরে তার প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। বলবেন আমি ব্যবসার দায়িত্বে অনেক ব্যস্ত থাকি, ব্যবসায়িক চিন্তা, ব্যবসায়িক টেনশন, হ্যাঁ, অনেক কাজ, অফিসিয়াল ঝামেলা, নামাজ পড়ার সুযোগ পাই না। এরকম লোক আছে কি নাই? আছে কি না? কাস্টমার বেশি, নামাজ ছেড়ে দেয়। কাস্টমার যত থাক নামাজকে প্রাধান্য দেবেন। আপনার দোকানের ভেতরে যায় নামাজ মিশে নামাজ আদায় করে ফেলেন, কাস্টমার কি চলে যাবে? রিসেপশন যাক না। রিজিকের মালিক কে? আল্লাহ পাক। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার ব্যবসা আপনাকে খাওয়ায় না, আপনার দোকান আপনাকে খাওয়ায় না। দোকান দিন যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, আগুন লেগে পড়ে যেতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, ভূমিকম্প হয়ে শেষ হয়ে যেতে পারে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য নামাজকে, সালাতকে আপনি প্রতিষ্ঠা করবেন, সালাতকে প্রাধান্য দেবেন। মসজিদে যেতে পারছেন না, দোকানেই পড়েন, অফিসে নামাজ আদায় করেন, কিন্তু নামাজ যেন ছুটে না যায়। কি বলেন? চেষ্টা করলে হবে না? ইনশাআল্লাহ। চেষ্টা করলে সহজ হবে না? আল্লাহ সহজ করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার আল্লাহ তাকে দেবেন। 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির মৃত্যুর আযাব হবে না, মৃত্যুর কোনো শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হবে কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, 3 নম্বর পুরস্কার হলো তার জন্য কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক আমলনামাটা তার ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে আমলনামা আসবে। ডান হাতে যার আমলনামা আসবে তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো ওই বান্দাকে, ওই বান্দিকে, সে ছেলে পুরুষ হোক আর মহিলা হোক, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, তার 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক সিরাত তাকে পার করে দিবেন বিজলি চমকানোর মতো কম সময়ে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে কাসসিরাতিল বারক। বারক মানে বিজলি, আকাশে বিজলি চমকায় না? হ্যাঁ। যখন মেঘলা আকাশে বৃষ্টি হয় তখন মাঝে মধ্যে বিজলি চমকায়, হয় কি হয় না? এই বিজলিটা কি অনেকক্ষণ থাকে? না। এই যে আলোটা, বিজলির আলো যে চমকায়, এটা কি বেশিক্ষণ থাকে? 1 মিনিট, 5 মিনিট না, সেকেন্ডের চেয়েও কম। ঠিক না কথা? সেকেন্ডের চেয়েও কম আলো ছড়ায়, কিন্তু সেই আলোটা অনেক দূরে ছড়ায় যায়। ঠিক না কথা? হাদিস শরীফ আল্লাহর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করবে তার 4 নম্বর পুরস্কার হবে কাসসিরাতিল বারক। 30,000 বছরের সেই পুলসিরাত ব্রিজ, জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ, সেই ব্রিজে আলো থাকবে না, ধরার মতো কোনো জায়গা থাকবে না, ধরার মতো ব্যবস্থা থাকবে না। আপনি চক্ষু বন্ধ করে দেবেন, সেই ব্যবস্থা থাকবে না। চুলের চেয়ে চিকন হবে, চুলের চেয়ে চিকন হবে ব্রিজ, অন্ধকার থাকবে, আলো থাকবে না। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো যারা আদায় করবেন, আল্লাহর হাবিব বলেন কাসসিরাতিল বারক, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বিজলি চমকায় যত কম সময় থাকে, এই কম সময়ের ভিতরে 30,000 বছরের রাস্তা আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর পুরস্কার? 4 নম্বর। 5 নম্বর পুরস্কার হলো আপনি তো ব্রিজ পার হয়ে গেলেন, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার হয়ে গেলেন, এরপরে কোথায় যাবেন? আল্লাহ পাক বলেন জান্নাতে আপনি যাবেন না। ব্রিজ পার হইলে জান্নাতে যেতে পারবেন না। হাদিস শরীফ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে নিজে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নিজে প্রবেশ করবেন না, আল্লাহ প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5টা পুরস্কার যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, কিন্তু উক্তে নামাজ আদায় করলেন না, জুমার দিন একবারে মসজিদের সামনে কাতারে, আছে কি নাই? আছে। আছে না? আছে। উক্তে নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না,
ঈদের নামাজের সামনের কাতারে এরকম মুসল্লি আছে কি নাই? আছে। মুসল্লির হিসাব করলে কত ধরনের আমরা মুসল্লি আছি হিসাব করে আপনি বের করে শেষ করতে পারবেন না, ঠিক না কথা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন। জুমার নামাজ তো আদায় করবেনই, কিন্তু তার আগে 5 ওয়াক্ত নামাজ কম্পালসরি করে নেবেন। কোনো ওয়াক্ত যেন ছুটে না যায়। বিপদ থাকবে, ব্যস্ততা থাকবে, থাকবে না?